আমার মনে হয় পাবনা জেলা এত বড় গাভী নেই। এত বড় গাভী হবে 14 ফিট গাড়ি লাগবে, 10 ফিট অসৎ লিনে হবে না, 14 ফিট গাড়ি লাগবে একদম। আচ্ছা আচ্ছা, আপনি একটু সামনে যান, আমি হাইটটা আগে দেখাই কাকা। সব ব্যাপারই কিন্তু এটা সাহস পাবে না কিনবে। মাশাআল্লাহ, হিসাব করা লাগবে। বডির গাভী কাকা, আসলে এগুলা দেখা যায় না, অনেক কম মিলে কাকা। দেখেন চামড়া। আচ্ছা আচ্ছা, মাজাটা যাও আপনি থেকে মাথার উপর দিয়ে আসছে, আমার চাইতে 1 ফুট হইছে, হিসাব করা লাগবে। জায়গাগুলো দেখি কাকা একটু। জায়গা তো জায়গা, 40 কেজি দুধ হবে এটা, দেখেন। মাশাআল্লাহ, কি জায়গা কাকা? 2 হাত মাপলি হবে, 2 হাত এগুলো ভরবে তারপরে। মাশাআল্লাহ, একদম বিশাল ঝুলা কাকা। এই দেখেন, আচ্ছা আচ্ছা, ফুল 2 হাত। সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে, কিভাবে কিনবে? আমার কাছে শুধু 100% দুধ গ্যারান্টি, শতভাগ নিশ্চয়। শতভাগ। কিনতেনই গাভী কেনেন, জাত গাভী কিনবেন। আচ্ছা, ওই নাভি আছে, কম্বল আছে, আড়ি গরুর মতো, ওই গেলে কিনে নিলে পাবনা জেলার দোষ দিবেন। আচ্ছা আচ্ছা, এই দোষ দেওয়া যাবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 জুন 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা রবি ডেইরি ফার্ম আলম কাকার খামার। বরাবরই জাতমান ধরে কোয়ালিটি সম্পূর্ণ গাভী নিয়ে আলম কাকা কাজ করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ খুব ভালো কাকা। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন? ব্যবসা বাণিজ্য খুব ভালো ইনশাআল্লাহ। আচ্ছা, বেচা কিনা কেমন হচ্ছে এখন? বেচা কিনা মোটামুটি ঈদের পর ভালোই হচ্ছে। ঈদের পরে ভালো মোটামুটি, জি। লোকজনের আনাগোনা বাড়ছে না? মোটামুটি বাড়ছে। আচ্ছা, গাভীর বাজারটা তুলনামূলক কেমন যাচ্ছে ঈদের আগের থেকে ঈদের পরে? আছে মোটামুটি, সোনার দাম সোনাই থাকে। আচ্ছা আচ্ছা, বলবো যে দাম কমে গেছে 20,000 50,000 তা না, যেটার দাম সোনা সেটা সোনাই হবে। তাহলে তুলনামূলক আপনারা তো বরাবরই পাইকারির মতো, জি। তাই সেই হিসাবে সাশ্রয় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তোকে কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নাও। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, রবি ডেইরি ফার্ম মালিক, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামারটি হচ্ছে আমার। তো আসার পরে তো দেখলাম বড় বড় পালানের গাভী আজকে মনে হয় বেশি। আজকে যে গাভী খেলে দিছি, আমার মনে হয় পাবনা জেলা এত বড় গাভী নেই। এত বড় গাভী হবে আছে কি? ওটা তো বিগ, একদম হাতির মতো বডি, আর এগুলা তো উলান পালান বড় কাকা। 14 ফিট গাড়ি লাগবে, 10 ফিট অসৎ লিনে হবে না, 14 ফিট গাড়ি লাগবে একদম। আচ্ছা, সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে, কিভাবে কিনবে? আমার কাছে শুধু 100% দুধ গ্যারান্টি, শতভাগ নিশ্চয়। শতভাগ। আজকে 3টা গরুতে 100 কেজি দুধ গ্যারান্টি। নিজের মতো যাচাই করে বুঝ করতে পারবে দেখে? অবশ্যই। আচ্ছা, তো কাকা এই জায়গাটা দিলেই দর্শক ভাইরা নিজেরা যাচাই করলে আর কোনো ধরা খাওয়ার জায়গা থাকে না। তো কাকার কথা বাড়াবো না, যে কালেকশন আগে কালেকশন দেখাই নেই, চলেন যাই। কাকা, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে দিয়ে আমরা শুরু করলাম, বডি তো মোটামুটি বেশ বড় সরই বডি, বিশাল বিগ সাইজের গাভী, হলিস্টিয়ান ফ্রিজিয়ান, ডাবল বডি থেকে ডাবল বডি কিন্তু একদম সাদা কালোর ছাপা। শুরুতে এই উলানটা কিন্তু কাকা একদম চোখে লাগার মতো একটা 40 কেজি উলান হোক, দুধের উলান যে সেটাই হয়েছে আছে কিন্তু। আচ্ছা, রানিং বিশাল একটা পালার নিচে, সরজমিনে আসলে পরে অনেক ভালোভাবে বুঝতে পারবে। এইসব গাভী সরজমিনে না আসলে তো সে কোনো লোকই বুঝতে পারবে না। বিশাল বিগ সাইজের গাভী বলার আগে কাকা একদম নাড়াচাড়া শুরু করে। এখন কিন্তু 6 থেকে 7 দিন সময় আছে, এখনো 7 দিনের মতো সময় নেই। এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে, এই জায়গাগুলো একদম কভার হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু কাকা বৈশিষ্ট্যের দিকে যাই। দাঁত বয়স কেমন এটা? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দেবে। 2 দাঁত, এবার প্রথম রাউন্ডের গাভী। দেখেন এই গলাটা কত চিকন, মাশাআল্লাহ। গলাটা সেই চিকন, মাথাটা কিন্তু খুবই সুন্দর। চামড়াটা একটু টান দেন তো। গাই গরুর মাথা যা দেন, চামড়াটা কিন্তু সেই পাতলা, বকন গরু হিসাবে সেই পাতলা, কতটুকু আদাত বলে গেছে কিন্তু। আচ্ছা আচ্ছা, ধরামাত্রগুলো বলে আসছে। আর গাভীর কাকা শরীরে কোনো ঘাটতি নাই, কোনো রকম ঘাটতি নাই। আর বাচ্চাটা কত সুন্দর দেখেন, একদম দহন করার মতো, দহন করার মতন কিন্তু। মা বোনেরা এটা খাওয়ার কিন্তু সবাই দহন করতে পারে। অনেক ঠান্ডা গাভী কাকা, মানে আপনি নিচে বসে একদম নাড়াচাড়া করতেছেন, কোনো নড়াচড়া নাই। নড়াচড়া না, শুধু মাথা দিয়ে তুই করেন তাও মনে করেন সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, একদম লোর বিলাই কিন্তু। কেমন আইডিয়া করা যায় কাকা? এটা 30 প্লাস দুধ হবে। 30 প্লাস প্রথম রাউন্ডে? আচ্ছা, আসলে অনেকেই বলে যে অবিশ্বাস্য ঘটনা, প্রথম রাউন্ডে নাকি এত দুধের গাভী পাওয়াই যায় না। পাওয়া যায় না, সোনার দাম কথাই আছে না, সোনাই থাকে। আচ্ছা, সোনা দেখি না লাগবে কিন্তু। সেটাই, এটা 30 প্লাস প্রথমই হবে ইনশাআল্লাহ। আসলে যে উলান নিচে কাকা, এখন রানিং এটা কত কেজির পালান? তাও এখন তো 25 কেজি উলান হয়েই রয়েছে, রানিং 25 কেজি। এখনো 7 দিন সময় গেলে তাহলে কি হবে, তাহলে বোঝেন। এটুক দিয়ে ভরবে, ভরলে গরু তো লড়তে পারবে না। আচ্ছা, সেটা কাকা। তো এমনি 30 না কাকা, 2 লিটার আমি কমাই ধরলাম, 28 এর সলিড বুঝ পাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ওগুলো বলতে হবে না। আচ্ছা, তো এই অবস্থায় কাকা এটার একদম ছোট করে দাম বলে দিবেন, লাস্ট কত টাকা রাখতে পারবেন? এটা দাম চাইলে 3.5 লাখ টাকা, এত না, দাম হচ্ছে 3,15,000 টাকা। 3,15,000 ফাইনাল দাম? হ্যাঁ, সম্মানী বা আলোচনা, এটা আলোচনা করে নেওয়া যাবে। আজকে 3টা গাভী দেখাবো, 100 কেজি দুধের পারে কিন্তু। 3 গাভীতে 100 কেজির উপরে থাকবে না? হ্যাঁ। আচ্ছা, এখানেও একটু আলোচনার জায়গা আছে। আর বড় বড় গাভী কথা বলার জায়গা না থাকলে কিন্তু কাকা বেচা কিনা হইতেছে। দেখেন বলি যে জনি থেকে ও চেনার জায়গা থেকে কিন্তু ওলানের ধাক যায় একদম, তাহলে এবার হিসাব করেন বাচ্চাটা কত সুন্দর। জাত গাভী কাকা মানুষকে আর এত চিনানো লাগে না, এক নজর দেখলে ইনশাআল্লাহ অবশ্যই। তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী গাভীটাকে আমরা দেখাই। কাকা, প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন?
এই বিশাল বিগ সাইজের। আচ্ছা আজকে আসলে গাভী কথা বলবে, জিনিসই কথা বলবে না? অবশ্যই জিনিসের দর্শক যারা চিনবি তারাই বুঝবি যে আজকে রবি ডেয়ারি ফার্ম কি দেখাচ্ছে এগুলা। মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ কাকার, এটাও তো অনেক বড় সড়ো পালানের একটা গাভী, বিশাল বিগ সাইজের গাভী। এটা কিন্তু রাত্রে একবার টানা হয়েছে কিন্তু। আচ্ছা টেনে দেওয়া হয়েছে, কইছি যে 3টা গাভী 100 কেজি দুধ হবে, এই গরুটা 35 কেজি দুধ আছে। রবি ডেয়ারি ফার্ম কোনো মুখ গল্প করে জিনিস বেচে না, অরিজিনাল জিনিস দেখায়। এখন দোহান করলে 18টা দুধ হবে কিন্তু এক টানে 18টা। মাশাআল্লাহ যে উলান আসলে কাকা সরজমিনে এসে তো দুধ বিলাই নেওয়ার জায়গায়। অবশ্যই অবশ্যই। না সকালবেলা 18 কেজি, বিকালবেলা 12-13 কেজি দুধ আছে। আচ্ছা তো আমরা একটু বৈশিষ্ট্যের দিকে যাই কাকা, এটার দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত থেকে 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা প্রসব করছে। 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে, এবার সেকেন্ড টাইম বাচ্চা। মাশাআল্লাহ এটার বাটের কোয়ালিটিও তো এটাও বাট মাশাআল্লাহ ইনশাআল্লাহ। আর উলানের একদম জায়গাগুলো কোষ হয়ে রয়েছে একদম না? এই গেলে দুইটা সাইড যে মনে করেন কোন রকম মানে খুদ নাই। আচ্ছা এগুলাই হচ্ছে জাত গাভীর, এগুলো হচ্ছে অরিজিনাল দুধের গাভী। অরিজিনাল দুধের যা বৈশিষ্ট্য এটা পুরাটাই আছে কিন্তু। আচ্ছা তো বাচ্চাটাকে একটু বের করে দেন, আমরা বাচ্চাটা দেখাই। সামনে বকন বাচ্চা পড়ছে এটা কাকা? এটা বকন বাচ্চা। আচ্ছা মায়ের দিকে একটু ছাড়েন, বকন বাচ্চা। জি ভবিষ্যৎ গাভী, একদম ভবিষ্যৎ গাভী, জার্সি গাভী বা বাচ্চা হইছে, জার্সি বিটের বাচ্চা না? মাশাআল্লাহ। এমনি কাকা বাচ্চার মানে পায়ের গোছাটো তো বেশ ভারী। বাচ্চাটা মনে করেন আজকে 6 দিন যা 7 দিন, বিশাল বড় কিন্তু বাচ্চা হইছে। 7 দিন বয়স চলে না? এই অবস্থায় আসলে দুই বেলায় কয় লিটারের মানে দেখতে পারবে? এখন এটা 27-28টা দুধ চলে আইছে ইনশাআল্লাহ। রানিং 27-28 আসলে দেখতেই পারবে না? গ্যারান্টি কেমন থাকবে এটা? এটা দুধ থাকবে 33 কেজি দুধ গ্যারান্টি। 33 সারা বাংলাদেশ গ্যারান্টি। জি নিচে নামলে তো ইনশাআল্লাহ রবি ডেয়ারি ফার্মে রবি ডেয়ারি ফার্মে মনে কর গাড়ি ভাড়া সহ দিয়ে দেব, গরু ব্যাগ আসবে। আচ্ছা গাড়ি ভাড়া সহ রিটার্ন হবে ইনশাআল্লাহ না? ধারবাটের কোয়ালিটি কেমন হবে? ধারবাট মোটা হবে কিন্তু, অনেক মোটা হবে না? এই দুধ দোয়াতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। দেখি একটু ধারবাটগুলো একটু আমাদের দেখায় দেওয়ার ব্যবস্থা করে দেন কাকা। দেখেন মাশাআল্লাহ এত বড় উলান, দেখি দেখেন স্পষ্ট বদনান লাল টান দেন। মাশাআল্লাহ বদনান লাল মোটার একদম। দেখি ওই পাশ থেকে দেখেন একটু। মাশাআল্লাহ সামনের ওইটা দেখি কাকা একটু, ব্যাস চারটাই একদম একই র‍্যাক। মাশাআল্লাহ তো দহন করার মতো। বদনান লাল কইলাম না, 5 মিনিট সময় লাগবে দোয়াতে। আচ্ছা ওই চিকন ধারবাট হলে তো কাকা রাখাল পালাবে। এই গরু যদি চিকন ধারবাট হইতো রাখাল একদিনও তো দোয়াবে, দোয়াই পরে রাতে পালাবে। আচ্ছা সেটা কাকা অনেক বড় পালানের গাভী, আর এগুলোর অধিক দুধের গাভীগুলো ধারবাট অবশ্যই ভালো হইতে হবে। অবশ্যই। আচ্ছা তো কাকা এই অবস্থায় গ্যারান্টি সলিড? এই গাভীতে 35 কেজি দুধ হবে, 33 কেজি 2 কেজি কমা দিছি কিন্তু। আচ্ছা 33 এ একদম ঝাড়া গ্যারান্টি, একবার ঝাড়া গ্যারান্টি হবে কিন্তু। তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় এটার দাম কেমন? এটার দাম চাইলে 3,80,000 চাওয়া যায়, এত না 3,20,000 টাকা। এটা 3,20,000 ফাইনাল দাম। আচ্ছা এরপরে কি একটু জায়গা হবে? হ্যাঁ অবশ্যই দাম দর করা যাবে। আচ্ছা দুইটাই দেখলাম বড় বড় পালানের গাভী, 1 আর 2, এই দুইটা যদি কেউ জোড়া ধরে নিতে চায় কাকা সেক্ষেত্রে কি একটু জায়গা আলোচনা? অবশ্যই ছাড় হবে, অবশ্যই আলোচনা। দুইটা জোড়া নিলে ভিডিও থেকে কি একটু খোলাসা করে দিতে পারবেন কত টাকা সর্বনিম্ন? সেটা বলা যাবে না, কারণ হচ্ছে আমি একটু জানলাম, একবার আহামরি বেশি তা চাই নেই। আচ্ছা মানে খুব বর্তমানে গাভীর বাজারটা কিন্তু সোনার দামের মতনই হয়েছে। অনেকে কবিতে 1.5 লাখ টাকা যে 18 কেজি 20 কেজি তা কত করার মতন সুযোগ নাই। বর্তমানে গাভী একটা সোনাই হয়েছে কিন্তু। আচ্ছা সেটাই কাকা, বাজারটা একটু টান সেই হিসাবে ইনশাআল্লাহ কথা বলে তো হবে অবশ্যই ইনশাআল্লাহ হবে। তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীগুলো আমরা দেখাই। কাকা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা আসলে কি নিয়ে আসলেন কাকা? এটা দানব, পাবনা জেলার দানব। এটা আচ্ছা যদি যে কাকা ভুসি খাওয়াচ্ছে ওনার মাথার উপর দিয়ে মাথা উঠে যাচ্ছে, এগুলা সবাই কিন্তু কেনার সামর্থ্য থাকবিলাই। আচ্ছা আপনি একটু সব ব্যাপারে কিন্তু দেখাই কাকা, সব ব্যাপারে কিন্তু এটা সাহস পাবিলাই কিনবে। মাশাআল্লাহ হিসাব করা লাগবে। গাভী কাকা আসলে এগুলা দেখা যায় না, অনেক কম মিলে কাকা। দেখেন চামড়া এক হাত। আচ্ছা তো অরিজিনাল জাত গাভী যা বৈশিষ্ট্য পুরাটাই কিন্তু তারা। আমাদের একটু কাকা একটু আইডিয়াটা দিয়ে দেন তো, শরীরের আইডিয়াটা কত মনের মাংস? এটা 15 মণ মনে রাখলো, সব দিয়ে 15-16 মণ লাইভ দিয়ে আছে। বডিতে 15-16 মণের মতো সলিড মাংস। জি আচ্ছা দাঁত বয়স গুলা নিয়ে নেই, দাঁত বয়স কেমন? এটা অদাঁতে বাচ্চা দিছিল, এটা 4 দাঁত যে আরেকটা দাঁত ভাঙছে, মানে 4 দাঁতই চলে, আরেকটা দাঁত ভাঙছে। আমরা এখন কয় দাঁত ধরবো? 6 দাঁত ধরলাম। 6 দাঁতই ধরবো। এবার সেকেন্ড টাইম বাচ্চা না? আচ্ছা বিশাল বডির গাভী কাকা, এগুলা মাপ করা যায় না ক্যামেরাতে? এগুলা যদি সব বড় গাভী যদি সরাসরি না আসে তাহলে তো বোঝা যাবে না, দেখতে পারতেছেন জায়গাগুলা দেখি। আমার চাইতে তো কতটুকু 1 ফিট হইছে। আচ্ছা যে মাজাটা যাও আপনার থেকে মাথার উপর দিয়ে আসছে, আমার চাইতে 1 ফিট হইছে, হিসাব করা লাগবে। জায়গাগুলা দেখি কাকা একটু। জায়গা তো জায়গা, 40 কেজি দুধ হবে এটা, দেখেন মাশাআল্লাহ। কি জায়গা কাকা? 2 হাত মাপলি হবে, 2 হাত এগুলা ভরবে তারপরে। মাশাআল্লাহ বিশাল ঝুলা কাকা। এই দেখেন আচ্ছা ফুল 2 হাত, ফুল 2 হাত উলান পালান এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দিবে। এটা হলো 15 থেকে 16 দিন সময়। 15 থেকে 16 দিন। এই অবস্থায় বাট জ্বরেও তো 100 গ্যারান্টি। রবি ডেয়ারি ফার্ম সবসময় বাট জ্বরে 100% গ্যারান্টি। আচ্ছা মাশাআল্লাহ। এখন কাকা এই বড় গাভী কেউ যদি মানে ডেলিভারিটা করাই নিতে চাই, এই জায়গা কি হবে? অবশ্যই দেওয়া যাবে, এই জায়গাও হবে। হ্যাঁ। সেক্ষেত্রে কি করতে হবে? এগুলা মনে করেন আপনি
1 লক্ষ টাকা বায়না দিলে তবে রাখা যাবে। সর্বনিম্ন 1 লক্ষ টাকা বায়না। হ্যাঁ, এই তো বিশাল 6-7 লাখ টাকার গাভী আপনি 1 লাখ টাকা বায়না না দিলে কেউই রাখবে না। কারণ এই জিনিসটা হচ্ছে কাকা, বায়না নিয়ে বেশি টাকা বায়না না করলে অল্প টাকা বায়না দিয়ে কিন্তু গাভী কেউ রাখবে না। বড় গাভীতে কেউ রাখবে না। কাকা আগের বিয়ানে কেমন ছিল এটাতে? এটা আগের বিয়ানে 33-34 দুধ দিছে। 33-34 ছিল আগের বিয়ানে। প্রথম বিয়ানে গরুটা কি দানবলা দেখছেন? কাকা দুধ যে হইছে এটা উলানের জায়গা দেখলে ইনশাআল্লাহ বুঝলাম, অবশ্যই বোঝা যাচ্ছে। তো এই বিয়ানে কেমন আইডিয়া? এবার আসে 40 প্লাস 40 টা গ্যারান্টি থাকবে। এটা 40 এর ঝাড়া গ্যারান্টির মতো একটা গ্যারান্টি থাকবে। এক গাভীতে 1 মণ। এক গাভীতে 1 মণ। মাশাআল্লাহ। আসলে কাকা এগুলা মিলে না তো কাকা? না, সব এগুলো মেলবে কোথাও কইতে বছরে বড় করে একটা পাওয়া যায়। আচ্ছা, টাকা থাকলে জিনিস মিলবে না না, সব ব্যাপারে এটা সাহস পাবে না কিন্তু কিনবে। আচ্ছা, আপনাদের এখানে বড় বড় গাভীগুলা বেশি দেখি কাকা। তো একদম ছোট করে দাম কি খোলাসা হবে? এটা দাম চাইলে তো 6 লাখ 7 লাখ চাওয়া যায়, এত না, 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা ইনশাআল্লাহ 40 কেজি এক গাভীতে। বড় গাভী কাকা দরদামের বিষয়গুলো আমি কিছু বললাম না, যারাই কিনবে অবশ্যই আপনার সাথে কথা বলবো। অবশ্যই। তো কাকা এটাও একটু সাইড করে দেন, চলুন পরবর্তীগুলো আমরা দেখি। চলেন কাকা, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন। আসলে তুলনামূলক এটার বডি হালকা একটু ছোট হবে, তবে 19-20 এর মতো ব্যাপার। 19-20 গাভী। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা। এটাও তো মনে হয় একদম জাত গাভী। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান কাকা। একদম অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? জি। আচ্ছা, অনেক ভর দিয়ে বলতেছেন, কোন ক্রস টরস তো নাই আবার? রবি ডেয়ারি ফার্ম ক্রস গাভী কেনে না, ওই নাভিয়ালা গাভী কেনে না, কম্বলারা গাভী কেনে না কিন্তু। আচ্ছা, সঠিক জাতমান ধরে এই গাভীগুলো। অবশ্যই। দাঁত বয়স কেমন চলে এটা? এটা 4 দাঁত থেকে 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা বসা। সেকেন্ড টাইম এবার বাচ্চা দিছে। আচ্ছা, এই সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা? এটা বকন বাচ্চা। বাচ্চাটার আবার কাহিনী আছে। গাভীটা যার বাসায় ছিল মুন্ডি সার ছিল, মুন্ডি সার দা বাচ্চা বীজ দিছিল, তো বাচ্চাটা মুন্ডিরই মাথা হয়েছে কিন্তু। দেন মাথা মুন্ডির মতো। হ্যাঁ, মতন না। দেন এখানে যে একটা ইয়ে আছে, র্যাক আছে, তা কিন্তু কি ছোট বাচ্চা থেকে বোঝা যায় যে, বোঝা যাচ্ছে যে মুন্ডির একটা যে ভাঁজ আছে, মানে বীজ দিছিল মুন্ডি সার দিয়ে, সেটা র্যাক আছে। এটা সান্না বকন? এটা বকন বাচ্চা। একদম ভবিষ্যৎ মুন্ডি গাভী হবে না? বয়স কেমন হলো বাচ্চাটা? এটা বাচ্চার বয়স আজকে 6 দিন দিয়ে 7 দিন। 7 দিন? জি। তাহলে তো এখনো দুধ ক্লিয়ার হয় নাই? না, এখনো মোটামুটি ক্লিয়ার হয় নাই। দুধ আছে গাভীতে। কেমন আসছে এখন দুধ? এখন দহন করলে 11টা দুধ হবে। 11 লিটার এক টানে এখন আসবে? হ্যাঁ। মাশাআল্লাহ। এমনি গাভী ঠান্ডা হবে? গাভী ঠান্ডা। উলানের জায়গা কাকে এত ভাঁজ থাকার কারণ কি? আপনার লাগেনি তো? আপনি কখন আসার কথা ছিল, আইছেন কখন? আচ্ছা, আমারও লেট হয়েছে। জায়গাগুলো দেখাই দেন। দেখেন, এগুলো কিন্তু সকালে ভোরে একবার টানা হয়েছে, এগুলো কিন্তু ভরা ছিল, আর এখন তো বারবারই টানতে হবে না? জি। আচ্ছা, তো সলিড একটা আইডিয়া দিয়ে দেন কাকা, এটা থেকে কেমন ঝাড়া? এটা দুধ পাবে 22টা, দুধ 18টা গ্যারান্টি। 18টার সারা বাংলাদেশ ঝাড়া গ্যারান্টি থাকে না? এই অবস্থায় এটার দাম কেমন নিতে হবে? এটা দাম চাইলে 2,60,65,000, এত না, 2,35,000 টাকা। এটা 2,35,000? জি। সম্মানী বা আলোচনার জায়গা পাবে? হ্যাঁ, আলোচনার জায়গা আছে, হালকা একটু কথা বলার মতো জায়গা হবে। জি কাকা, এমনি ধারবার চারটা একটু দেখায় দেন। অবশ্যই ধারবার দেখানো। এই যে বাচ্চা লাগা মাত্রই গাভী পানাই দিল না? জাত গাভীর যা বৈশিষ্ট্য তা পুরোটাই এটা। আচ্ছা, দেখি কাকা একটু ধারবার চারটার কোয়ালিটি গুলো। ধারবাটও সেই মোটা। দেখি কেমন র্যাক নিচ্ছে ধারবাটের। দেন, বদনার লাল, বদনার লাল। ছোঁয়া মাত্র দুধ বের হচ্ছে। এরা মা বোনেরা খালারা সবাই ধর করে পারবে। দেন, চারটা বাটের কোয়ালিটিও যেমন, দুধের র্যাকও মাশাআল্লাহ। এইসব গাভী 2 থেকে 4 মিনিট, 5 মিনিট 5 মিনিট সময় লাগবে। আচ্ছা, মানে খুবই অল্প সময়ের মধ্যে দুধ দহন করা সম্ভব। হ্যাঁ, মাশাআল্লাহ। ঈদ ভেঙে যাবে, ঈদ ভেঙে যাবে। এই উলান পালান তো এখন দেখে লাভ নেই, এখন দুধটা সঠিকভাবে এসে যাচাই করতে হবে। এটা সকালবেলা 12, বিকালবেলা মনে করেন 6টা 7টা, 18-19 কেজি দুধ আইছে, এখন আইছে দহন করলে নিজের মতো বুঝ করার জায়গা আছে না? জি। আচ্ছা, তো কাকা যে দাম বলে দিলেন, কত টাকা বললেন? 2,35,000 টাকা। 35? জি। আচ্ছা, এখানে কি আর কোনো জায়গা হবে? এখানে সম্মান করা যাবে, সম্মানের মতো আলোচনা করার একটু জায়গা আছে না? জি। আর আজকে কয়টা আর কি গাভী দেখাবো? গাভী তো 15-16টা, বৃষ্টিও আছে, আপনিও লেট করে আইছেন। দল গাভী দহন করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, এত গাভী দেখাবো না। আচ্ছা, তো এই 4টা অবধি থাক ইনশাআল্লাহ। আর যদি কাকা জোড়ায় জোড়ায় নিতে চায় সেক্ষেত্রে তো জায়গা হবে? অবশ্যই জায়গা হবে। আর এই বড় গাভীগুলো কিনবে লাগলে কিন্তু সরজমিনে আসা লাগবে গ্রাহক ভাইদের, না হলে তো আইডিয়া করতে পারবেন। কারণ আপনি ছোট গাভী কিনবেন, ক্যামেরায় ছোট গাভী বড় করা যায়, কারণ বড় গাভী কিন্তু বড় করা যায় না। তাই বড় গাভী কিনবেন লাগলে এসব সরাসরি আসলে দেখে শুনে কিনলে সর্বোচ্চ ভালো হয়। কোন গাভীর দাম কাকা কোন সময় 1.5 লাখের গাভী 5 লাখ চাওয়া যায় না? না না, 1.5 লাখ দিয়ে অনেকে অর্ডার দিচ্ছে, 1.5 লাখ দিয়ে 18 কেজি 20 কেজি, এটা কি আদৌ সম্ভব? না, এগুলা সম্ভব না কাকা। আসলে সর্বোপরি কথা হচ্ছে কি, ভালো জিনিসের টাকা সবসময় ভালোই লাগে। অবশ্যই ভালো কিনতে হবে। আচ্ছা, তো কাকা একদম সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ বা মেসেজ, আমি দর্শকদের একটা কথাই বলবো, জেন তেনে গাভী কেনেন, জাত গাভী কিনবেন। আচ্ছা, ওই নাভি আছে, কম্বল আছে, আড়ি গরুর মতো, ওই গেলে কিনে নিয়ে পাবনা জেলার দোষ দিবেন। আচ্ছা আচ্ছা, এই দোষ দেওয়া যাবে না, এটাই হচ্ছে মেইন সমস্যা। অবশ্যই। আর দুধের গাভীগুলা নিজেরা যাচাই করেন, তাইলে এই যে বলে যে পাবনা যে দুধ পাওয়া যায় না, হ্যান তেন, নিজে দেখে কেনেন, তাইলে তো আর জায়গা নেই। জাত গাভী কেনেন, তাহলে দুধের সমস্যা হবে না, বেজাত কিনে যাবেন, দুধের সমস্যা হবে। আর নতুন যারা খামার করবেন, অবশ্যই 2 দাঁত থেকে 4 দাঁত 6 দাঁতের গাভী কিনবেন, বুড়া গাভী কিনবেন। নিজেও একজন প্রবাসী মানুষ, দীর্ঘদিন প্রবাসী ভাইদের নিয়ে কিছু বলেন না,
যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। প্রবাসী ভাইরা একটা কথা কব, আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন, তবে হ্যাঁ আপনার টাকা আপনার কারোর প্রলোভনে গাভী কিনেন না। আচ্ছা, কারণ আপনি পরিচালনা না করতে পারলে গাভী গরু ঠিকঠাক পিলায়। তাই পরিচালনার লোক লাগবে আগে, আপনার বিশ্বাস তো লোক লাগবে একবার, তারপরে খামার করেন। খামার করলে যে আপনি কোটিপতি হবেন তাও এর পারবেন না। সেটাই, খামার করার আগে আপনাকে ভাবতে হবে, লোক ঠিক করতে হবে। অনেক খামারি আছে যে একদম ধ্বংস হয়ে গেছে, অনেকে হয়তো পরিচালনা ঠিক করতে পারে না, রাখালের উপর অনেকে কইছে আপনি রাখাল দিলে তো আপনি 5টা গাভী কিনা রাখাল দিয়ে আপনার সংসার চলবে। এটা রাখাল দিয়ে খামার করে সংসার চলবে, আপনার পরিচালনা করা লাগবে। সেটাই সরাসরি নিজে আগে মাঠে নামতে হবে, তারপরে সবকিছু। অবশ্যই। তো কাকা আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবার নতুন কালেকশনে কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম।